সত্যি জানতে পেরে পরমার সাথে বিয়ে ভেঙে দিল অভ্র। নিজের দাদা এবং পরমার ভালোবাসার সম্পর্কের কথা সবকিছু জানতে পেরে যায় অভ্র। যার ফলে পরমার সাথে বিয়ে ভেঙে দেয় অভ্র। জি বন্ধুরা, অনুরাগের ছোঁয়া ধারাবাহিকতার আগামী পর্বে আপনারা ঠিক এমনটাই দেখতে চলেছেন। বিস্তারিত ভিডিওটিতে যাবার আগে আপনার কাছে আমার একটি অনুরোধ, আপনি যদি এখনো আমার চ্যানেলটিকে লাইক এন্ড সাবস্ক্রাইব করে না থাকুন তাহলে এখনই চ্যানেলটিকে লাইক এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকুন। নিজের দাদার বিয়ে, এজন্য পুলিশ অফিসার আদিত্য চলে আসে নবীনপুর থেকে। সে বাড়িতে আসার কারণে বাড়ির সবাই খুশি হয়ে যায়। পরের দিন যখন তারা সবাই মিলে পরমার বাড়িতে যায়, এদিক দিয়ে কোনো কিছু জানতো না আদিত্য যে পরমার সাথে অভ্রের বিবাহ হতে চলেছে। কিন্তু যখন পরমার সাথে পরিচয় হতে যায় আদিত্য, তখন তো পরমাকে দেখে অবাক হয়ে যায় আদিত্য। আদিত্যকেও দেখে অবাক হয়ে যায় পরমা। পরমা এবং আদিত্য একে অপরকে ভালোবাসে এবং পরমাকে দেখে এবার কি করবে আদিত্য কোনো কিছু বুঝে উঠতে পারছিল না। তখন ঘরের সকল লোকদেরকে বাহিরে যেতে বলে আদিত্য এবং পরমার সাথে কথা বলতে চায় আদিত্য। তখন পরমার কাছে মাপ চাইতে থাকে আদিত্য, বলতে থাকে আমার মোবাইলটি নষ্ট হয়ে গিয়েছিল, যার কারণে আমি তোমার সাথে কোনো কন্ট্যাক্ট করতে পারিনি। তখন পরমা তাকে বলতে থাকে তুমি সামান্য আমার মোবাইলের নাম্বারই মুখস্থ রাখতে পারলে না, তুমি আমাকে কি করে মনে রাখবে? ভগবান যা করে সকল কিছু ভালোর জন্যই করে। কিন্তু আদিত্য পরমাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু পরমা কোনোভাবে বুঝছিল না। সে বলতে থাকে এখন অনেক সময় পেরিয়ে গেছে, আমি আমার সিদ্ধান্ত গ্রহণ করে নিয়েছি। এ সবকিছু বাহির থেকে শুনছিল অভ্র। অভ্র বাড়িতে আর কোনো কিছু বলে না। তখন পরমাদের বাড়ি থেকে যখন চলে আসে সবাই, তখন বাড়িতে এসে আদিত্যের কাছে অভ্র বলতে থাকে দাদা এবারেও তুই জিতে গেলি। কিন্তু অভ্রের কোনো কথাই বুঝতে পারছিল না আদিত্য। হঠাৎ করে অভ্র বলে ওঠে আমি পরমার সাথে বিয়েটা ভেঙে দিচ্ছি। আমি সবকিছু জানতে পেরে গেছি দাদা, তোর আর পরমার সম্পর্কের ব্যাপারে আমি সবকিছু জানতে পেরে গেছি। তোর জিনিস আমি কেন রাখবো? তোর জিনিস তুই রাখ দাদা, আমি মাকে বলে বিয়ে ভাঙার ব্যবস্থা করছি। এর পরবর্তীতে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকতায় কি কি হতে যাচ্ছে তা সবার আগে লেটেস্ট আপডেট পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটির সাথেই থাকতে হবে। এখনো লাইক এন্ড সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে দিন। পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।